প্রিয় ছাত্রছাত্রী, আজকে নবম শ্রেণীর ভিটামিন সম্পর্কে আলোচনা করব। নবম শ্রেণীতে ভিটামিন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আমরা এই ভিটামিন নিয়েই আলোচনা করব। চলে আসি মূল আলোচনায়। 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুনিন সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন যে খাদ্যবস্তুর মধ্যে এমন কিছু খাদ্য উপাদান আছে যে খাদ্য উপাদানগুলো আমাদের শরীরে যদি না প্রবেশ করে তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তিনি এগুলোকে অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে অভিহিত করেছিলেন। পরবর্তীকালে 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাসিমির ফাং প্রথম এই অত্যাবশ্যকীয় বস্তুটির নাম দেন ভাইটামিন বা ভিটামিন। এই ভিটামিনের পর থেকে আমরা প্রথমেই দেখে নেব ভিটামিন বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ভিটামিন বলবো। এক নম্বর হচ্ছে, ভিটামিন হলো এক প্রকার জৈব অনুঘটক। ভিটামিন হলো এক প্রকারের জৈব অনুঘটক। এটা বিপাক ক্রিয়ায় কোএনজাইম রূপে কাজ করে। কোএনজাইম রূপে কাজ করে। এটা পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। পরিপাক ক্রিয়া, আমরা যে সমস্ত ভিটামিনগুলো খাই বা ভিটামিন শাকসবজিগুলো খাই, তার মধ্যে যে ভিটামিনগুলো থাকে সেগুলো পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়ে যায় না। এটা উচ্চ তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। বা কার্যকারিতা হ্রাস পায়। এছাড়া এটা সাধারণ খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে। তাহলে এই হলো ভিটামিনের বিশেষত্ব। তাহলে আমরা ভিটামিন সংজ্ঞা হিসেবে কি বলতে পারি না, যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যের মধ্যে উপস্থিত থেকে আমাদের পুষ্টি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে বিভিন্ন অভাবজনিত লক্ষণ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ভিটামিন বা ভাইটামিন। তাহলে আমরা আরেকবার সংজ্ঞাটা বলি, যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে উপস্থিত থেকে পুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যার অভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অভাবজনিত রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকেই বলে ভিটামিন। এবার আমরা চলে আসব, ভিটামিন নানান ধরনের হতে পারে। প্রথমেই আসি, প্রোভিটামিন কাকে বলে। প্রোভিটামিন কাকে বলে না, যে সকল জৈব রাসায়নিক পদার্থ থেকে ভিটামিন তৈরি হয়, ভিটামিন সংশ্লেষিত হয়, তাদেরকে বলা হয় প্রোভিটামিন। যেমন বিটা ক্যারোটিন, উদাহরণ দিচ্ছি, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। তাহলে যে সকল ভিটামিন জৈব রাসায়নিক পদার্থ ভিটামিন উৎপন্ন করতে সাহায্য করে তাদেরকে বলা হয় প্রোভিটামিন। আরেকটা নাম দেই, অর্গোস্টেরল, যা আমাদের চামড়ার নিচে থাকে, তা ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে সূর্যালোকের উপস্থিতিতে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে, অ্যান্টিভিটামিন কাকে বলে।
অ্যান্টিভিটামিন কাকে বলে? যে সকল ভিটামিন সাদৃশ্য বস্তু, ভিটামিনের মতো তার গঠন, কিন্তু তা ভিটামিনের ক্রিয়াকে নষ্ট করে বা ভিটামিনের ক্রিয়াকে হ্রাস করে দেয়, তাদের বলা হয় অ্যান্টিভিটামিন। যেমন পাইরিথিয়ামিন। পাইরিথিয়ামিন এই জৈব রাসায়নিক পদার্থটা আমাদের B1 বা থিয়ামিনের ক্রিয়াকে নষ্ট করে, থিয়ামিনের ক্রিয়াকে নষ্ট করে। ভিটামিন B1 পাইরিথিয়ামিন, ভিটামিন B1 এর কার্যকারিতাকে নষ্ট করে দেয়। গ্ল্যাক্টোফ্লাভিন, গ্ল্যাক্টোফ্লাভিন B12, B2 বা রাইবোফ্লাভিন। ভিটামিন B2 এর কার্যকারিতাকে নষ্ট করে দেয় বা বাধা দেয়। এবং 3 নম্বরে বলা হবে সিউডোভিটামিন। এগুলো পরীক্ষায় মাঝে মধ্যেই পড়ে, সুতরাং এগুলো জানার দরকার আছে। তাহলে যে সকল রাসায়নিক পদার্থ ভিটামিন সাদৃশ্য কিন্তু ভিটামিনের কাজ করে না, তাকে বলে সিউডোভিটামিন। সিউডো মানে ছদ্ম, নকল। ভিটামিনের মতো তার গঠন, কিন্তু সে ভিটামিনের কাজ করে না। যেমন মিথাইল কোবালামিন। মিথাইল কোবালামিন কোন ভিটামিনের? এটা সিউডোভিটামিন না ভিটামিন B12? ভিটামিন B12 মানে সায়ানোকোবালামিন। ভিটামিন B12 মতো দেখতে, কিন্তু এটা ভিটামিনের কাজ করে না। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের একটু জেনে নেওয়া উচিত। আমরা পরের ক্লাসে, তোমরা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা এন আমিন স্যার এই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও, আমি পরের ভিডিওতেই ভিটামিন A, D, E, K এবং B, C এদের বিস্তৃতভাবে আলোচনার ক্লাসটা দেবো, খুব তাড়াতাড়ি দেবো। তো যাই হোক, আজকে এখানেই আমরা রাখছি। তোমরা ক্লাসগুলো দেখো, কমেন্ট দিও। ধন্যবাদ।